like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কোত্থেকে ভিডিও শুরু করতেছি দেখেন, মাত্র ড্রাইভিং শুরু করব এখন। জব শেষ করলাম, এই যে ক্লোজ সব কিছু। এখন এই যে এই রাস্তা দিয়ে চলে যাব। আজকে বের হয়েছি একটু 5 মিনিট আগে, বাসায় যেয়ে একটু রান্না করব। এই তো তাহলে রওনা দিই, সবাই দোয়া করবেন যাতে ভালো করে পৌঁছাই। এই তো চলে আসলাম, গাড়িটা এখানে পার্কিং করছি চাপায়া, কারণ কোথাও জায়গা নাই, যে ফুল সব জায়গা নাই। এটা প্রাইভেট পার্কিং, এখানে করা যায় না। ওয়াসির বাবা পরে যখন ফাঁকা হবে তখন আবার রাখবে। ওয়াসি চলে আসছে আমার কথা শুনে। এখন বাসায় যাব আমি। নর্মালি আর কি এই টাইমে আমি ওই সোজা রাস্তাটা দিয়ে আসছি। এই রাস্তাতে এত গাড়ি থাকে আসার সময়। আজকে আবার একটু ফ্রি ছিল মোটামুটি, এই জন্য আগে চলে আসছি। আসতে লাগছে আমার 7 মিনিট। আজকে সরাসরি আর শপে যাইনি, বাসায় যেতেছি, কারণ রান্না করবো তো একটু সময় লাগবে। আবু কিনারে কিনারে গাড়ি আসছে, সব ক্লোজ। এই যে আমাদের বাসা একদম অন্ধকার, সব কিছু বন্ধ থাকে রাতের বেলা। সবাই এই টাইমে জব থেকে আসে, খুব টায়ার্ড। যে আজকে দুপুরবেলা এসে এগুলো মুরগি কিনে ওয়াসির বাবা মাখায় রাখছিল, ভাবছিল কালকে রান্না করবো। কালকে সকালবেলা উঠে রান্না করলে দেরি হয়ে যাবে, এই জন্য ভাবলাম যে আজকে রাতেই করে ফেলি, তাহলে রাতেই খাবো, আবার কালকেও খাইতে পারবো। আর রাতের বেলার খাবারটা আমার কাছে ভালো লাগে, কারণ ধীরে সুস্থে জব শেষ করে এসে খাই তো। দুপুরের খাবারটা তাড়াহুড়ার মধ্যে বেশি একটা ভালো লাগে না। আর যে পোলাও চাল ভিজাবো, আর এই চালটা খুব মজা, চিনি গুঁড়া, এটা একটু ভিজাই। এখানে সব আমার হাঁড়ি পাতিল থাকে, যত হাঁড়ি পাতিল সব কিছু চালটা আগে থেকে ভিজাইলে একটু ঝরঝরা হবে। বাজে কয়টা দেখি, এই যে 11:15। ওয়াসিকে এখন গোসল করাবো, সে এখন টয়লেটে যাবে। যাও ফ্রেশ হও, ফ্রেশ হও। হা করে আসো কেন আব্বা? যাও যাও। এগুলো কি মা? এই তো একদম সব মশলা কষিয়ে এখন মাংস দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো অনেক অতিরিক্ত বড় করে পিস করতে পারছি বাবা, অনেক বড় বড়। আমার কাছে আবার এত বড় মাংসের পিস ভালো লাগে না, মনে হয় যে মশলা ঢুকে না। বিশাল বড় একটা পিস। আর এখানের মুরগিগুলো অনেক বড় থাকে। এদিকে সব এই যে আদা রসুন ব্লেন্ড করছিলাম, ওয়াসিকে একটু দেখাই। সে বসে আইসক্রিম খেতেছে। ওয়াসির বাবা, সে তো হেলথ মিনিস্টার, অবস্থা খারাপ। ওয়াসির বাবা আইসক্রিম আনছিল। গলাইতেছো কেন আব্বা? মাঝখানে স্বাস্থ্য একটু ভালো হয়েছিল, এখন আবার শুকায় অবস্থা খারাপ একদম। হাত এভাবে রাখছো কেন? কেমন বিশ্রী দেখা যাইতেছে হাত। শুকায় অবস্থা খারাপ না? খাওয়া দাওয়া করে না, কিছু না, খালি হাড্ডি শরীর। তো এখন ওয়াসির বাবার সাথে কথা বলতেছি ভিডিও কলে, আর রান্না করতেছি। আর শশাও কিনে নিয়ে আসছে। এই যে শশা ভালো পায় নাই, মানে কাছের সুপার মার্কেট থেকে আনছে তো। এটা এখন এটা দিয়ে সালাদ বানাবো। ওয়াসির বাবা বলতেছে সালাদটা সে এসে বানাবে, আমি এখন পোলাও বসাই দেবো এই চুলায়। আর একটু আলু কাটতে হবে, মুরগিতে একটু আলু দেবো। সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। অনেকদিন পর আমরা রাত্রেবেলা মোরগ পোলাও খাবো, কারণ অনেকদিন যাবতীয় আর কি মাছ টাছ খাওয়া হইতেছে, অনেক পোলাও খাওয়া হয় না অনেকদিন। এই জন্য ভাবলাম যে আজকে একটু করি। এখন আলু দিয়ে দিই, আলুটা কেটে নিই আর একটু ঢেকে দিই, আস্তে আস্তে সিদ্ধ হবে। ওই হাঁড়িটা ছোট হয়ে গেছিলো, এখন আবার হাঁড়ি চেঞ্জ করলাম, কারণ আলু টালু দিছি তো, দেখা যাবে যে বেশি চাপাচাপি হয়ে গেছে। এখন প্রেশার কুকারের হাঁড়ির মধ্যে বসাইছি। আর এই হাঁড়িটা একটু চিকন আছে, ফ্রিজে টিজেও রাখা যাবে, এই জন্য। তাহলে এই জন্য ভাবছি যে আলু আরও তাহলে 2টা দিয়ে দিব, আর এখন পোলাও বসাই দেবো।
আর কি অবস্থা হয়েছে এগুলো সব ক্লিন করতে হবে। এই তো আমার মুরগিটা হয়ে যেতেছে, আর একটু ঝুলটা শুকাবে, তারপরে বন্ধ করে দেবো। আর পোলাও বসিয়ে দিলাম, ভিডিও করি নাই, ওয়াসির বাবার সাথে কথা বললাম এতক্ষণ ভিডিও করে। একদম কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিই। বাংলাদেশ থেকে তেজপাতা নিয়ে আসছিলাম, আজকে তেজপাতা দিচ্ছি। এই চুলাটাতে বুঝলাম না কেমন হিট কম আসতেছে কেন। সাদা পোলাও রান্না করতেছি। প্রথম ভাবছিলাম গাজর দিব, পরে ভাবলাম যে না, আজকে আর কিছুই দিব না। একটু ঢেকে দিই। এখনই তো এগুলো সব ওয়াশ করব, ওয়াসিকে গোসল করাবো, তারপরে আমি গোসল করে নামাজ পড়বো, ঘর মুছবো, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছবো। কারণ ওয়াসির বাবারে বললাম যে আজকে আর আমি শপে আসবো না, তুমি ক্লোজ করে চলে আসো, আমি এই ফাঁকে একটু ঘরটা একটু গুছাই। কারণ বাসা তো একদম গুছানোই হয় না, সবসময় খালি তাড়াহুড়া তাড়াহুড়া। এই জন্য এগুলো সব ক্লিন করে এখন ঘরটা ঝাড়ু দিয়ে মুছবো, তারপরে গোসলে যাব। এই তো আমার রান্না একদম রেডি। খুব সুন্দর একটা পোলাও হয়েছে, একদম সাদা পোলাও যেমন চাইছিলাম। কিশমিশ দিছি সাথে। আর এই যে হচ্ছে মাংসতে একটু হালকা ঝোল রাখছি, কারণ এটা রান্না করছি মোটামুটি যাতে আমাদের 2-3 দিন চলে যায়। একদম ড্রাই করে ফেললে দেখা যাবে যে খাওয়া সমস্যা হবে। আর একটু মুরগির ঝোল দিয়ে খেতে মন চাইতেছে, ঝোল রাখছি, আলু দিছি সাথে। এই তো এখন এগুলো সব ক্লিন করলাম। এখন একটু ফার্নিচার মুছবো, ঘর মুছবো, তারপর গোসল করবো। ওই যে অলরেডি বেজে গেছে 12:15। আর ওয়াসি আজকে নিজে নিজে গোসল করছে। ব্রাভো বাবা, তুমি নিজে নিজে। দেখি এটা তো শসা দাও। আর সালাডটা ওয়াসির বাবাই বানাবে বলছে। আমি একদম পেঁয়াজ ছুলে রাখছি। এসে খেতে লাগছে? যাক, বলছো তাহলে খেতে লাগছে না? তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। হ্যাঁ বসো। এখন ওয়াসিকে খাবার দিয়ে দিই। ওয়াসিকে খাবার দিয়ে দিলাম। এই যে আজকে অনেক দিন পর সে একটা মুরগির রান দেখে বলতেছে ওয়াও। দেখি এখন খায় নাকি সে। আব্বা একটু হালকা একটু ফু দিয়ে ট্রাই করে বলো তো কেমন হয়েছে খাবারটা। হ্যাঁ ফু দাও, ফু দাও। হ্যাঁ ফু দাও, অনেক গরম কিন্তু, গরম গরম, অনেক গরম আব্বা। হ্যাঁ একদম কিনার দিয়া একটু আগে খাওয়া দেবো। এটা দিয়ে খাবা? হালকা একটু ফু দিয়ে খাও, ফু দিয়ে ফু দিয়ে। মজা, অনেক মজা, খাও। আর চিকেন পুরাটা খাবা, ঠিক আছে? একদম হাড্ডি চাবায় চাবায় সব শিখতে হবে, ঠিক আছে আব্বা? ঠিক আছে, আমি তাহলে এখন ঘরটা গুছায় ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ ওকে। আচ্ছা, তুমি এখন আর করো, খাও পুরাটা খাবার খাবা। হ্যাঁ ঠিক আছে। এই তো আসি বাবা এসে মজার একটা সালাদ বানাইলো। কাটা দেখাইতে পারিনি, আমি নামাজ দিচ্ছিলাম। খুব সুন্দর হয়েছে, শুধু মিশাইলেই হবে আর কি। আর আমি এগুলো সব গুছাইছি, সব মুছামুছি করলাম। এই যে টেবিল গুছাইলাম, তারপরে ড্রয়িং রুম, ঘর ঝাড়ু দিচ্ছি। মুছতে পারি নাই, ভাবছিলাম মুছবো, দেরি হয়ে গেছে, শুধু ঝাড়ু দিচ্ছি। আর এই যে ওয়াসির খাবার চলতেছে, এখনো চলতেছে, এখনো হয় নাই। শেষ করো তাড়াতাড়ি, খাও। খাই বলো তো কেমন? হ্যাঁ সামনে নাও। দাদা কি করবো, আসলে একটু আগে আসলাম। এই যে সব বুঝেছি, খাও। মজা, চিকেন খাও, চিকেন দেখো। এটা এখন ওয়াসির বাবা আসলে নামাজ পড়বে, পরে খাই ফেলবো। আমি একটু দেখাই সময়টা, আমাদের টাইম কিভাবে যায়। এই যে 1:10, এখন আমরা রাতের খাবার খাই নাই। রাতে তো এত খাবার খাওয়া উচিত না, কিন্তু আমাদের কিছুই করার নাই, কারণ দিনের বেলা তো একসাথে থাকা হয় না, মানে খাওয়া দাওয়া হয় না। এখন এই তো একসাথে খাওয়া দাওয়া করবো। এই তো আমরা একদম সোফাতে খাবার নিয়ে আসছি, বাবার খাবার। এটা আমার সবাই দেখেন ক্লাসিক, আর সে এখনো চিকেন খাইতেছে। চিকেন না সেই কখন খাবার দিচ্ছি, এখন পর্যন্ত খাইতেছে। তোমার দিয়ে দেবো। দাও।
বলো তো টেস্ট করে রিভিউ দাও খাবার। আল্লাহ এতগুলো দিছে রাত্রেবেলা খাবো আল্লাহ উপায় নেই দুপুরবেলা তো আমাদের টাইম নেই খাবারের, আস্তে আস্তে এতগুলো দিছে এটা কথা হইলো আচ্ছা তুমি খাই দাও এক কর্নার দিয়ে। খাবার তো যেমন হচ্ছে আমরা দুপুরে তো খাইতে পারি না মানে ভালো করে, কারণ আমার কাজে যাওয়ার তাড়া থাকে, তারপরে আবার হয় না খাবার। মজা সেরকম তাড়াতাড়ি শুরু কর তুমি। যাকে তো এখন আমিও খাই ফেলবো, অনেকদিন পর পোলাও আর মুরগি আমাদের এখন ভালো খাবারও খাওয়ার সময় নেই আমাদের। শেষ করছি। খাও খাও খাও। খাইছি। এই তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ওয়াসির বাবার একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে আমার পক্ষ থেকে একটা স্পেশাল গিফট ওয়াসির বাবার জন্য, নিজের ইনকাম দিয়ে দিলাম। দেখাও তোমার কি গিফট, গিফটটা দেখাও। কোন গিফট? সে লজ্জা পায় এগুলো দেখাইতে। দুইটা গিফট দিছো, কোনটা দেখাবো? ওই যে এটা তো মেইন, ওইটার মধ্যে তো তোমার টাকাও আছে, এটার মধ্যে তো আমার মানে শুধু আমার। এটা তো ওয়াসির বাবার খুব একটা পছন্দের ঘড়ি ছিল, মানে এটা একটু প্রাইস বেশি ছিল, তো আমার পুরা একদম মানে নিজের ইনকাম দিয়ে একটা গিফটটা দিচ্ছি। দেখাও। তো তুমি তো এটাও দিছো, এটাও দিছো। এই অ্যাপল ওয়াচ উল্ট্রা 2। এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ উল্ট্রা 2, খুব ভালো, মানে একদম লেটেস্ট যেটা, তার খুব মনের মতো হয়েছে না? তা তো অবশ্যই। বলো এটা সম্পর্কে একটু রিভিউ দাও। এটা সম্পর্কে অ্যাপেল তো সবাই ভালো করে জানে। হুম, কেউ যদি অ্যাপেল প্রোডাক্ট মানে ইউজ করে, মানে অ্যাপেল ফ্যামিলি, যেমন আইফোন, তারপরে অ্যাপেল ওয়াচ, তারা আসলে ফুললি মানে এটা মানে ইয়েগুলো মানে ভোগ করতে পারে আর কি। আর তুমি শুধু অ্যাপেল ওয়াচ কিনো, অ্যান্ড্রয়েড ফোন কিনো, তাহলে তো তোমার কম্বিনেশনটা হইলো না। অ্যাপেল ওয়াচ এবং অ্যাপেল মানে আইফোন, এগুলা ইয়ে হয় মানে দুটো একসাথে থাকতে হবে। যে আইফোন ইউজ করে তারই একমাত্র অ্যাপেল ওয়াচ ইউজ করা উচিত, তাহলে প্রপার যেটা এটা মানে পাওয়া যায়। আগে আমাদের মোটামুটি এখন সবই অ্যাপেল। ওয়াসির বাবার ল্যাপটপ, আমার মোবাইল, আমার যে এটা তো ওয়াসির বাবা দিচ্ছে গত মাসে, এটাও খুব সুন্দর, সব এখন অ্যাপেল। এখন আমার তো প্ল্যান ছিল যে আমি অ্যাপেলের কোনো কিছু কিনবো না, কারণ এটা ফ্রেন্ডলি না। অ্যান্ড্রয়েড যেরকম এখন তার দেখো মোবাইলটা দেখো, এটাও হচ্ছে তার গিফট। এটা হচ্ছে 15 প্রো, এটার কাভারটা খুবই সুন্দর। এই যে এটার ফুল টাকা আমি দেই নাই কিছু, এটা আমার আছে, কিন্তু ঘড়ির মধ্যে আমার নিজের পুরা ইনকাম দিছি। আর ওয়াসির বাবার মোবাইলটা নষ্ট হয়ে গেছিল, আগেরটা কোথায় জানি, আগের মোবাইলটা তোমার ওটার ভিতরে ওটা গ্রিন লাইন আসছিল, ওটা একটা গ্রিন লাইন ছিল, কাজ করতে পারে না ঠিক মতো, তো এই জন্য 15 প্রো। আর এটার সাইজটা তার খুব পছন্দ, মানে বেশি বড় না ছোটও না, এই জন্য আর কি এটা কিনছে। তো এই বছর তার স্পেশাল দুইটা গিফট হয়েছে আর কি। তুমি হ্যাপি? আমি তো সবসময় হ্যাপি, দিলেও হ্যাপি, না দিলেও হ্যাপি। আমাদের হ্যাপি থাকা উচিত, কিছু পাইলে হ্যাপি থাকা উচিত, না পাইলে হ্যাপি থাকা উচিত। পাইলে আলহামদুলিল্লাহ বলতে হবে, আর না পাইলে আলহামদুলিল্লাহ। সেটাই। এই তো তাহলে আজকের আর ভিডিও বাড়াবো না, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ওয়াসির বাবা চলে যাবে এখন বাসায়, ওয়াসি মনে হয় এখনো ঘুমায়। আমি একটু গুছগাছ করতেছি, একটু মোছামুছি করতেছি। প্রচুর ডাস্ট, এই যে বাইরে প্রতিদিনই একদম শপের মধ্যে ডাস্ট এসে ভরে যায়। প্রত্যেক দিনে মোছামুছি করে, কিন্তু তারপরেও আবার প্রচুর অবস্থা খারাপ। এগুলা সব সময় গুছায় রাখে, আবার উল্টাপাল্টা করে যায় গেস্টরা। এই হলো অবস্থা। তাহলে সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও বেশি পছন্দ হয় না, ভিডিও দেওয়া হয় না, আর ভিডিও ভালো হয় না, কারণ আমাদের টাইম নেই। ইনশাল্লাহ উইন্টারে বা বাংলাদেশে গেলে তখন ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করব, কিন্তু সবাই আমাদের পাশে থাকবেন। আর আজকের জন্য আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ। আজকের জন্য আল্লাহ হাফেজ।